এবার আমরা ঘুরে এসে আমরা ক্রুজে রেস্ট করে ক্রুজটা স্টার্ট হলো। আমরা একটুখানি দূরেই এসে গেছি, এখনই এটাই দেখা যাচ্ছে। কোপেনহেগেন অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, আমরা ফিরতি পথে রওনা হয়ে গেছি। একটু রেস্ট নিচ্ছিলাম, তাই আসতে দেরি হয়ে গেল। কোপেনহেগেন শহর প্রায় আধা ঘন্টা হলো আমরা ছেড়ে দিয়েছি। এখন মাঝ সমুদ্রে, বোধহয় সুইডেনের আশেপাশে ঘুরছি। এরপর নরওয়ে সমুদ্রে পাড়ি দেব। এখন আর কিছু করার নেই, তবে এখানে আপাতত রোদ খুব আছে, তাই একটু ডেকে আরাম করে নিই। কালকে আমরা শীতে উঠে আমরা বেশ হেভি খেয়েছিলাম, খেয়ে নিয়ে আমরা ঘুমাতে গেলাম। ঘুমিয়ে উঠে আজকে আমরা ফেরত যাচ্ছি বসে। এবার আমরা সব রেডি হয়ে আমরা একটি ওপরে এসেছি খাওয়ার লাস্ট টাইম। একটু পরেই পৌঁছে যাব, নেমে তারপরে বাড়ির রাস্তায়। আমাদের ট্রিপ শেষ। পরের বার আবার পরের বারের জন্য ওয়েট করা। আপাতত এইখানেই, টাটা। টাটা। ট্রিপ শেষ হচ্ছে, এখন একটু পরেই আমরা নেমে পড়ব। তার আগে সবার কেমন এক্সপিরিয়েন্স হলো সেটা শুনে নেওয়া যাক। মা, তোমাকে দিয়ে শুরু করা যাক। এক্সপিরিয়েন্স বলতে আমি তো কি বলবো, আমি নিজেই ভেবে পাচ্ছি না, কারণ আমি চিন্তাই করিনি যে আমি এই মানে ক্রুজে আসবো আর ইয়ে করব। যাই হোক, মানে প্রচণ্ড আনন্দ, আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারছি না। ডেনমার্কও খুব ভালো ঘুরেছি, কোপেনহেগেন খুব ভালো ঘুরেছি, ওয়েদারও খুব ভালো ছিল। আসবার সময় একটু নরওয়ের ওয়েদার একটু ইয়ে ছিল, কিন্তু তাতেও আমাদের কোনো অসুবিধা হয়নি, কারণ তখন এত উত্তেজনা আমাদের এই ক্রুজে চড়ার এই প্রথম অভিজ্ঞতাটা, সেটা মানে বর্ণনা করতে পারবো না। যাকগে খুব ভালো ট্রিপ শেষ করে এবার শেষের পথে এই লাস্ট কেবিনে বসে আছি, এবার নামবার জন্য অপেক্ষা, সব রেডি হয়ে। এই নারু, তোমার? হ্যাঁ, খাওয়ারও ভালো ছিল, সবই ভালো ছিল, ঘুমও ভালো হয়েছিল, এটাই আমার এক্সপিরিয়েন্স। খুব ভালো ট্রিপ হয়েছে। ফার্স্ট টাইম কোপেনহেগেন ভিজিট করেছি, এক্সপ্লোর করেছি পুরোটা পায়ে হেঁটে হেঁটে। একটু পায়ে ব্যথা হয়েছিল, কিন্তু তারপরে সেটা ঠিক হয়ে গেছিলো। সো ওভারঅল ইট ওয়াজ আ ফ্যান্টাস্টিক এক্সপিরিয়েন্স। খুব ভালো লেগেছে, সবাই মিলে অনেকদিন পর ঘুরতে বেরিয়েছি। এই দেশে এসে এটাই প্রথম ট্রিপ আমাদের, তাই জন্য
ভালোই লেগেছে। পুরোপুরি প্ল্যান তেমন ছিল না, এক্সেপ্ট এই বুকিংটা করা ছাড়া। পরের বার ভালো করে প্ল্যান করে ঘুরতে হবে, তার অপেক্ষাতে আপাতত এই ট্রিপের ইতি।